যে সমস্ত ক্লাস 4-এর বন্ধুরা আগামীকাল গণিত পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সম্ভাব্য গণিতের প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে কিন্তু 50 মার্কস থাকবে এবং সময় থাকবে 90 মিনিট। দেখো, বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা যথাস্থানে তোমরা লিখে দেবে। দেখো, একের দাগে খেয়াল করো কি রয়েছে। সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এক হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনোটি নয়, কোনটি সেটা কিন্তু তোমরা কিন্তু লিখবে। দেখো দেখো 0.3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কোনটি হবে? 3/10, 10/3, 3/100 কোনটি হবে? দেখো, 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে 3টি, 4টি, 5টি, কোনটি সেটা তোমরা লিখবে। বর্গক্ষেত্র একটি মুক্তচিত্র, বদ্ধচিত্র কোনোটিই নয়। নেক্সট দেখো কি রয়েছে মতে, 2, 1, 12, 12 যদি বল হয় তবে 16, 5, 14 এর মধ্যে কোনটি হবে সেটি কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের লোক সংখ্যা বাড়ালে কি হবে? সময় ড্যাশ লাগবে, তাই তো? সেটা কিন্তু লিখতে হবে। লোক বাড়লে কি হবে? সময় কম লাগবে, তাই তো? দেখো, আর লোক কমলে সময় বেশি লাগবে। দেখো, আয়তক্ষেত্রের ড্যাশ বাহুগুলি পরস্পর সমান কোনটি হবে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো, এখানে কিন্তু মৌলিক সংখ্যাটির নাম কিন্তু তোমরা দেবে। নেক্সট দেখো, সরল অঙ্কে সবার প্রথমে ড্যাশ এর কাজ করতে হয়, এটা কিন্তু লিখতে হবে। বদমাস ফর্মুলা মেনটেন করে করতে হয়। দেখো, অর্ধেক লেবুর ড্যাশটি তল, ঠিক আছে। নেক্সট 3 নম্বর দেখে নেব, সত্য আর মিথ্যা। যেগুলি সঠিক হবে সত্য লিখবো, ভুল হলে মিথ্যা লিখবো। প্রত্যেকটি দেখো জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা, এটা কিন্তু সত্য না মিথ্যা কিন্তু লিখতে হবে। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, ঠিক আছে। এটি সত্য না মিথ্যা তোমরা কিন্তু লিখবে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে, এটা কি হবে তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কি রয়েছে, সন্দেশের বাক্স একটি আয়তঘন, এই কথাটা সত্য না মিথ্যে। নেক্সট, টেবিলের উপরিতল হলো বক্রতল, এটা কিন্তু লিখতে হবে। নেক্সট, চারিদিকে খেয়াল করো, বিন্যাস দেখে ফাঁকা ঘরের পরের দুটি সংখ্যা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। দেখো, 2, 3, 4, 6, 8 এরপর পরের দুটো সংখ্যা কোনটি হবে সেটি কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো দেখো এ জেড ভি ওয়াই সি জেড এক্স, দেখো ডাব্লু ডি ডাব্লু ই ভি এর পরের দুটো কী হবে লিখতে হবে। নেক্সট, একইভাবে কিন্তু গতে কী রয়েছে, 71, 63, 55, 47, 39 এরপরের দুটি সংখ্যা কি হবে বা কোন সংখ্যা দুটি বসবে লিখতে হবে। নেক্সট কী রয়েছে, ইএন, এফএন, জিএম, এইচএম, আইও এরপরের দুটি কী হবে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। দেখো, নেক্সট কিন্তু মাথা কী রয়েছে, 91, 86, 81, 76, 71। 5 নম্বরে খেয়াল করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? নেক্সট কী রয়েছে, ইরাটোস্থেনিসের চালনী বলতে কী বোঝায় সেটা লিখতে হবে। 30কে মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। গত দেখো, 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। নেক্সট কী রয়েছে, সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য কী? ওকে, দেখো 6 দাগে খেয়াল করো, কোনটি কোনটি কি ছকে লেখো? আয়তঘন। দেখো, এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে এই শব্দগুলি, আয়তঘনের হেডিংয়ের নিচে কোনটি বসবে, কোনটি ঘনক হবে, কোনটি গোলক হবে, এটা কিন্তু লিখতে হবে। নেক্সট 7 নম্বর দেখো, নিচের সমস্যাগুলির সমাধান করো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে? নেক্সট দেখে নেব 3 নম্বর তোমার খতে, কিছু খাবারের 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবার 20 জন লোকের কদিন চলবে সেটা কিন্তু ঐকিক নিয়মে আমাদেরকে করতে হবে। দেখো, নেক্সট, রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো। দেখো, 8টি প্যাকেট নিয়ে এসেছে, 3টি প্যাকেট তুলে রাখলো, তাহলে কটি রয়েছে? 5টি। বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, ঠিক আছে। মানে 5টি প্যাকেটের বিস্কুট কথা বলা হয়েছে। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট রয়েছে। প্রত্যেক ছেলে মেয়ে কতগুলি বিস্কুট পেল, ঠিক আছে। গণিতের ভাষায় লিখে কিন্তু এটা সমাধান করতে হবে, ওকে।
নেক্সট দেখো ঘতে কি রয়েছে, রতন কাকু গত ৩ সপ্তাহে মোট ৪,৫১৫টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন? দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিন্তু হিসেব করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ক্লাস 4-এর কিন্তু প্রশ্ন। যে সমস্ত বন্ধুরা আগামীকাল গণিত পরীক্ষা দিতে চলেছ, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো তোমরা এই অঙ্কগুলি সমাধান করে কিন্তু পরীক্ষার হলে যাও। তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিন্তু পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন পাবেই পাবে। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, এই কামনা রইলো।